মালাকুল মউত যখন চলে আসবে, ওই আল্লাহর বান্দার কাছে জান কবজ করার জন্য যখন চলে আসবে, আল্লাহ ডাক দিয়ে কয়, হে মালাকুল মউত শোনো, হে মালাকুল মউত শোনো, আসমানের নিচে জমিনের উপরে কিছু আমার মেহমান আছে। সুবহানাল্লাহ কোন। এই আসমানের নিচে জমিনের উপরে আমার কিছু মেহমান আছে, আমার কিছু স্পেশালি মেহমান আছে। ওই মেহমানগুলিকে খবরদার, খবরদার, তুমি যখন জান কবজ করবে, খবরদার আমার মেহমানগুলি যেন কোনো কষ্ট না পায়। ওই মেহমানদের সাথে অত্যন্ত ইহসানের সাথে তুমি জানটা কবজ করবে। হযরতে মালাকুল মউত বলেন, আল্লাহ আপনি তাহলে বলে দেন কেমনে জানটা কবজ করব, কিভাবে কেমনে আমি জানটা কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, মালাকুল মউত শোন, জান্নাতের ভিতরে চলে যা। জান্নাতের ভিতরে যাওয়ার পরে সাদা একটা রেশমি কাপড় নে, সাদা একটা জান্নাতের ভিতর থেকে একটা রুমাল নিয়ে আসো। রুমাল নিয়ে আসার পরে আমার জান্নাতে একটি সুগরান রুমালের ভিতরে ভরাও। সুগরানটার নাম হলো রাইহান নামক সুগরান। রাইহান নামক সুগরানটা ওই সাদা রুমালের ভিতরে, সাদা একটা কাপড়ের ভিতরে ভরায় দিয়া আমার ওই মুমিন বান্দা, আমার ওই আল্লাহর বান্দা যে মেহমান, যারা নাকি রাত্রে বেলা আমার ইবাদত বন্দেগী করে, রাত্রে বেলা মানুষ ঘুমায় পড়ে, আর কিছু সংখ্যক বান্দা আছে, আমার কিছু বান্দা আছে যারা নাকি ওযু করে রাত্রে বেলা যায় নামাজ বিছাইয়া, মুসাল্লা বিছাইয়া রাত্রে বেলা চোখের পানি, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া রাত কাটায় দেয়। আমি আল্লাহর আজ আহ্বান করার পরে সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে আমি আল্লাহর হুকুম যারা আদায় করে, এই সমস্ত ব্যক্তিরা আসমানের নিচে জমিনের উপরে, এই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মালাকুল মউত ওই জান্নাতুল ফেরদাউস থেকে সাদা রেশমযুক্ত একটা কাপড় নিয়ে আসবেন। কাপড় নিয়ে আসার পর আল্লাহ পাক বলেন, হে মালাকুল মউত যাও, ওই জান্নাতুল ফেরদাউস থেকে, ওই জান্নাতি ফেরদাউস থেকে সাদা কাপড়টা সাদা রুমালটার ভিতরে তুমি কি করো, রাইহান নামক সুগন্ধিটা ভরাও। রাইহান নামক সুগন্ধিটা ভরায় নিয়ে আমি ওই আমার বান্দার মেহমানদের কাছে চলে যাও। যাওয়ার পরে আস্তে করে ওই মেহমানদের আস্তে করে তুমি থুতরির নিচে যায় ওই রুমালটা ধরো। রুমালটা থুতরির নিচে ধরো। ধরার পরে যখন রুমালটা থুতরির নিচে ধরবেন, ধরার পরে মালাকুল মউত থুতরির নিচে ধরে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, হে ইমানদার আত্মা, বেরিয়ে আসো। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, বেরিয়ে আসো। কারণ তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট ছিল। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম বলেছেন, ওগো নবীজি, একজন মুমিনের মউতটা কেমন হবে? নবীজি বললেন, একজন মুমিনের মউতটা এমন হবে, কোন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম মায়ের স্তনে দুধ পান করে, সন্তান দুধ পান করতে করতে যেরকম করে ঘুমিয়ে পড়ে, একজন মুমিনের মউতটা এরকম হবে ইহসানের সাথে। তারা একটুখানি মালাকুল মউত এত সতর্কর সাথে তার জানটা কবজ করবে, সে ব্যক্তি যেন আস্তে আস্তে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়তেছে। এ মুসলমান ভাইরা, হযরতে মালাকুল মউত যে যখন থুতরির নিচে রুমালটা ধরবে, ধরার পরে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, হে ইমানদারের আত্মা, হে মুসলমানদের আত্মা, বের হয়ে আসো। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, বের হয়ে আসো। তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, আর আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্টি ছিল। আল্লাহর বান্দা মুমিন ওই ব্যক্তিকে আস্তে করে রূহটা বের হয়ে আসে, আল্লাহর বান্দা মুস্কি হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা মুমিনের মউত। মুমিন যখন মৃত্যুবরণ করে, মুমিনের মউতটা হলো উপহার, আর নাস্তিক আর মুরতাদের জন্য মউতটা হচ্ছে ভয়ঙ্কর। আল্লাহ যেন আমাদের মউতটাকে আল্লাহ পাক যেন সহজ করে দেন। জোরে কোন আমিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক নম্বর দিলাম তোমার হায়াত, আর দ্বিতীয় নম্বর দিলাম তোমার মউত। হায়াত এবং মউত
দুইটা জিনিস দ্বারা তোমার আমি দুনিয়ায় পাঠায় দিলাম, পাঠায় দিয়ে আমি আল্লাহ তাআলা দেখতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। এই জন্য দুনিয়ায়, জোরে বলি সুবহানাল্লাহ, ভালো কাজ করা মন্দ কাজ করার জন্য আমি আল্লাহ তাআলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ এবং মন্দ কাজ করার জন্য আমি দুনিয়ায় পাঠায় দিলাম। তাহলে আজকে আমরা যদি আজকে দুনিয়ায়, আল্লাহ তাআলা আমাদেরকে, এই দুনিয়াটা একটা পরীক্ষার স্থল। কারণ এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার স্থল। আপনি আমি দুনিয়া আমল করব, এর প্রতিদানগুলি আপনি আমি কবর থেকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এর প্রতিদান আপনি আমি কবরে শুয়ে পেতে থাকবে। সুতরাং আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত এবং মউত দুইটা জিনিস দ্বারা দুনিয়া পাঠালেন। কেন পাঠালেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে ভালো কাজ করার জন্য, কে ভালো কাজ করে আর মন্দ কাজ করে, এটার জন্য দুনিয়া। সেই জন্য আসুন ভালো কাজগুলি আমরা করি। মাঝে মাঝে আমি বলি যে আজকে এখানে যারা আমরা আসছি, এখানে যারা আজকে মাহফিলে আসছি, এটা হতে পারে আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল। হইলে সকাল, না হইলে পরকাল। আপনি আমি বিছানায় ঘুমাইলাম, হইতে পারে আপনার আমার জীবনের শেষ ঘুমটা আজকের দিন, আজকের ঘুমটা শেষ ঘুম হতে পারে। হইলে সকাল, না হইলে পরকাল। সম্মানিত ভাইরা আমার, তাহলে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বললেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের জন্য, তোমাদের যে হায়াত আমি আল্লাহ আজাল নির্ধারণ করে দিয়েছি, কখন বা কোন মুহূর্তে তোমাদের জানা নাই। আল্লাহ পাক আমাদের একটা সীমা রাখা দিয়েছেন। এক মুহূর্তে আপনার আমার হায়াত যে কয়দিন আছে, হায়াত যতক্ষণ আছে, হায়াতের এক সেকেন্ড আগেও আপনার সামনে আমার সামনে মালাকুল মউত আসবে না। হ্যাঁ, এক মুহূর্ত আগেও আসবে না, এক মুহূর্ত পরেও আসবে না। যত সময় আপনার আমার সামনে মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মালাকুল মউত কে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত, যখন আমার বান্দাদের তুমি জান কবজ করো, আমার যখন রাসূল বলে আমার উম্মতের যখন জান তুমি কবজ করো, আমার উম্মতটা মারা যাবে, তখন তুমি বুঝবে। কিভাবে তুমি বুঝো আমার উম্মত ওই মুহূর্তে মারা যাবে? এই সময়টা কেমনে তুমি বুঝো? কেমনে বুঝো আমার উম্মতটা মারা যাবে অমুক সময়, অমুক দিন মারা যাবে? কিভাবে বুঝো? হযরতে মালাকুল মউত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লার ভিতরে একটা গাছ রোপণ করেছেন, যে গাছটার ভিতরে সমস্ত বনি আদমের সন্তানের সব নাম ঠিকানাগুলি ওই গাছের পাতায় 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 লেখা আছে, তার ঠিকানাটা, তার অ্যাড্রেসটা লেখা আছে। ওই আপনার উম্মতের যখন হায়াত যখন শেষ হয়ে যায়, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার 40 দিন আগে ওই গাছের পাতার ভিতরে যে নামগুলি লেখা আছে, যে ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাবে 40 দিন আগে ওই গাছের পাতাটার নামটা একবারে হলুদ বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। আর আমি মালাকুল মউত ওই হলুদ বর্ণ পাতা দেখে, ঠিকানা দেখে, আমি তার দৈনন্দিন এসে ওই আল্লাহর বান্দাকে বলি, ওগো নবীজি, আমি আপনার ওই বান্দাকে, আল্লাহ তাআলার বান্দাকে এসে বলি, ও আল্লাহর বান্দা, তোমার কিন্তু সময় একবারে সময় শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছো, তোমার কিন্তু সময় কম, 40 দিন মাত্র তোমার সময় আছে। 40 দিনের ভিতরে একদিন বিদায় হয়ে গেল। দ্বিতীয়বার এসে আবার যখন বর্তমানে
39 দিন যখন হয়ে যায় তখন আবার 40 দিন যখন পার হয়ে যায়, একদিন কমে গেল, একদিন যখন কমে গেল, তারপরে এরকম করে হযরত মালাকুল মউত বলেন, আমি প্রথম দিন 40 দিন যখন ওই তার পাতাটা প্রথম অবস্থায় ওই গাছের পাতাটা যখন যে ব্যক্তি আপনার যে আল্লাহর বান্দা বিদায় হয়ে যাবে, আল্লাহ তাআলার বান্দা যে বিদায় হয়ে যাবে, ওই গাছের পাতাটা একবারে হলুদ বর্ণ হয়ে যায়। আর আমি তার ঠিকানাটা, ওই ঠিকানাটা যার পাতাটা হলুদ বর্ণ হয়ে গেল, ওই পাতাটা নিয়ে ঠিকানা অ্যাড্রেস নিয়েছে, আমি তার গ্রামে চলে যাই। যাওয়ার পরে ওই গ্রামে যাই আল্লাহর বান্দাকে সতর্ক করে দিই, হে আল্লাহর বান্দা, তোমার কিন্তু সময় শেষ হয়ে গেছে, মাত্র আর 40 দিনের ভিতর থেকে একদিন বিদায় হয়ে গেল। দ্বিতীয় দিন আবার যে বলি, বান্দা 40 দিনের ভিতরে আবার তোমার 2 দিন বিদায় হয়ে গেল। তৃতীয় দিন যা বলি, বান্দারে, হে আল্লাহর বান্দা, তোমার 40 দিনের ভিতর থেকে 3 দিন বিদায় হয়ে গেল। এরকম 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন চলে যায়, চলে যাওয়ার পরে এরকম করে বান্দা যারা মুমিন হবে, মুমিন বান্দারা তারা বুঝতে পারে যে আমার হায়াতের জিন্দেগি শেষ। মুমিন বান্দারা সতর্ক হয়। 40 দিন যখন এরকম করে যখন মুমিন বান্দারা বুঝতে থাকে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, অবশ্যই যারা মুমিন বান্দা তারা কি বুঝবে নাকি? বলে, হ্যাঁ, অবশ্যই বুঝবে। মুমিন যারা তারা বুঝবে যে আমার হায়াতের জিন্দেগি সে সতর্ক হয়ে যাচ্ছে। দেখবেন মুমিন বান্দা তারা দেখবেন 40 দিন আগেই তারা দেখেন যখন মানুষকে দেখা পালি বলে যে আমার তো ভালো লাগতেছে না, আমার শরীরের অবস্থা ভালো না, আজকে 40 দিনের ভিতরে দেখা যাচ্ছে আজকে একরকম, কালকে একরকম, এরকম আজকে অসুস্থ হচ্ছে, কালকে আবার বেশি হয়ে যাচ্ছে, এরকম একের পর এক আল্লাহর বান্দা যেখানেই পাচ্ছে মুমিন বান্দা সেখানেই তাকে বলতেছে, দেখো আমি তো হয়তো আর বাঁচবো না, আমার সময় তো শেষ, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসো, এলাকাবাসীকে যেখানেই যাকে পায় বলে আমাকে মাফ করে দিও, হয়তো আমি আর বাঁচবো না। মুমিন বান্দায় সমস্ত সতর্ক, মুমিন বান্দারা সতর্ক হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুফাতুল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হচ্ছে উপহার। মুমিনের জন্য মৃত্যুটা কি? উপহার। আর নাস্তিক আর মুরতাদের জন্য মৃত্যুটা হচ্ছে ভয়ঙ্কর, কষ্টদায়ক। এই জন্য মুমিনের জন্য মুমিন কখনো ভয় পায় না। এরকম করে মানুষের কাছে যে যেখানে যায় আমাকে মাফ করে দিও, ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেয়, ছেলে মেয়েকে দেখতে চায়, তারপরে নাতি নাতকরকে দেখতে চায়, তারপরে এরকম করে একের পর একদিন অসুস্থ হয়, শুরু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যখন এরকম করে যখন মাত্র 40 দিনের ভিতরে মাত্র আর 3 দিন বাকি, 3 দিন বাকি, হযরতে মালাকুল মউত বলেন, ওগো নবীজি, 3 দিন যখন আর তার সময় হায়াতের জিন্দেগির 3 দিন বাকি আছে, আমি 3 দিনের ভিতরে দৈনন্দিন 3 বার করে আল্লাহর বান্দাকে সতর্ক করে দেই। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন তো আল্লাহু আকবার। আমি দৈনন্দিন যখন আল্লাহর বান্দারা 3 দিন মাত্র আর হায়াতের জিন্দেগি বাকি আছে, আমি আল্লাহর বান্দার প্রতি আমি মালাকুল মউত একবার আর 2 বার নয়, দৈনন্দিন 3 বার যে সতর্ক করে দেই, হে আল্লাহর বান্দা, এখনো সতর্ক হও, সময় মাত্র 3 দিন পর্যন্ত সময় আছে, 3 দিন সময় আছে আমার ভাইরা, 3 দিন মাত্র সময় আছে। অসুস্থ হয়ে যায়, দেখবেন অনেক লোকজন আছে 3 দিন পর্যন্ত আর দানা পানি ছেড়ে দেয়, আর কোনো খাবার খায় না। 3 দিন পর্যন্ত দানা অসুস্থ হয়ে গেছে, পানি পর্যন্ত গেলে না, পানি পর্যন্ত ডুব চেপে না বলে তার আমরা বলতে থাকি অমুক লোকটা, অমুক মুরব্বী লোকটা, অমুক রহিমুদ্দিয়ার কলিমুদ্দিয়ার পানি খায় না, বলে কেন? শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। কিন্তু আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে একটা কথা দৃষ্টান্ত দিলেই বুঝবেন, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসেন, দেখবেন একটা কথা, যদি মেহমান আসেন আপনার বাড়িতে, আপনার বিয়াই আসছে, বিয়াই আসার পরে আপনি আপনার বিয়াইকে অত্যন্ত যত্ন করে আপনাকে বিয়াইকে সম্মান করতেছেন, বাজারে ঘাট নিয়ে যান, আপনার 4 কদম বাজারে নিয়ে যান, বিয়াইকে বাজার দেখান, তারপরে আপনার বিয়াইকে হাত ধরে দিয়ে নিয়ে ঘুরে বেড়ান। এরকম আপনার বিয়াই কিন্তু আপনার চাইতে শক্তিশালী, তা বাদেও নতুন মেহমান হাত ধরে ঘুরে নিয়ে বেড়াচ্ছেন। কারণটা কি? বিয়াই যেন কোনো আমার প্রতি নারাজ না হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমরা এরকম কোন বিয়াইকে কেন সম্মান করি? বলে কোন মেহমান কেন সে ব্যক্তি মেহমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালাকুল মউত, যখন 3 দিন পর্যন্ত শেষ হয়ে যায়, পর্যন্ত যখন 40 দিন যখন পূরণ হয়ে গেল, মালাকুল মউত যখন চলে আসবে,
ওই আল্লাহর বান্দার কাছে জান কবজ করার জন্য যখন চলে আসবে, আল্লাহ ডাক দিয়ে কয়, হে মালাকুল মউত শোনো, হে মালাকুল মউত শোনো, আসমানের নিচে জমিনের উপরে কিছু আমার মেহমান আছে। সুবহানাল্লাহ কোন। এই আসমানের নিচে জমিনের উপরে আমার কিছু মেহমান আছে, আমার কিছু স্পেশালি মেহমান আছে। ওই মেহমানগুলিকে খবরদার, খবরদার, তুমি যখন জান কবজ করবে, খবরদার আমার মেহমানগুলি যেন কোনো কষ্ট না পায়। ওই মেহমানদের সাথে অত্যন্ত ইহসানের সাথে তুমি জানটা কবজ করবে। হযরতে মালাকুল মউত বলেন, আল্লাহ আপনি তাহলে বলে দেন কেমনে জানটা কবজ করব, কিভাবে কেমনে আমি জানটা কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, মালাকুল মউত শোন, জান্নাতের ভিতরে চলে যা। জান্নাতের ভিতরে যাওয়ার পরে সাদা একটা রেশমি কাপড় নে, সাদা একটা জান্নাতের ভিতর থেকে একটা রুমাল নিয়ে আসো। রুমাল নিয়ে আসার পরে, রুমাল নিয়ে আসার পরে আমার জান্নাতে একটি সুগরান রুমালের ভিতরে ভরাও। সুগরানটার নাম হলো রায়হান নামক সুগরান। রায়হান নামক সুগরানটা ওই সাদা রুমালের ভিতরে, সাদা একটা কাপড়ের ভিতরে ভরায় দিয়া আমি আল্লাহ পাক বলেন, আমার ওই মুমিন বান্দা, আমার ওই আল্লাহর বান্দা যে মেহমান, যারা নাকি রাত্রে বেলা আমার ইবাদত বন্দেগী করে, রাত্রে বেলা মানুষ ঘুমায় পড়ে, আর কিছু সংখ্যক বান্দা আছে, আমার কিছু বান্দা আছে যারা নাকি ওযু করে রাত্রে বেলা যায় নামাজ বিছাইয়া, মুসাল্লা বিছাইয়া রাত্রে বেলা চোখের পানি, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া রাত কাটায় দেয়। আমি আল্লাহর আজ আহ্বান করার পরে সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে আমি আল্লাহর হুকুম যারা আদায় করে, এই সমস্ত ব্যক্তিরা আসমানের নিচে জমিনের উপরে, এই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালাকুল মউত, ওই আমার বান্দার প্রতি কি করো, জান্নাত থেকে ওই সাদা রেশমিযুক্ত একটা সাদা কাপড় নিয়ে আসো। নিয়ে আসার পরে ওই সাদা কাপড়টার ভিতরে রায়হান নামক সুগন্ধি ঢুকাও, রায়হান নামক সুগন্ধিটা ভরাও। ভরায় নিয়ে আমার বান্দার থুতরির নিচে যে ধরবে। মুসলমান, একটা কথা বুঝলেন, দৃষ্টান্ত দিলে বুঝবেন। তার কারণ হলো, আজকে যদি মনে করছেন আপনি যদি একটা ভালো একটা সুগন্ধি যদি আপনি হাতে দেন, হাতে দিয়ে যদি এরকম আস্তে করে টান মারেন, টান যদি দিয়ে দেন, তাহলে মনে হচ্ছে যেন সুগন্ধি যখন আপনার পেটের ভিতরে প্রবেশ করে, মনের ভিতরে যত অশান্তি আছে মনে হয় সব অশান্তিগুলি দূর হয়ে যায়। একটা মনে হয় তার শরীরের ভিতরে সুস্থি ফিরে আসে, ঠিক কিনা? অশান্তি ক্লান্তি মনে হয় যে সুগন্ধিটা একটা টান দেওয়ার পরে মনে হচ্ছে দিলের ভিতরে একটা যেন অশান্তি দূর হয়ে গেল, একটা শান্তি চালু হয়ে গেল, অশান্তি থাকলো না, মনটাকে শরীরটা যেন সুস্থি এসে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে মালাকুল মউত ওই জান্নাতুল ফেরদাউস থেকে সাদা রেশমযুক্ত একটা কাপড় নিয়ে আসবেন। কাপড় নিয়ে আসার পর আল্লাহ পাক বলেন, হে মালাকুল মউত, যাও ওই জান্নাতুল ফেরদাউস থেকে, ওই জান্নাতি ফেরদাউস থেকে সাদা কাপড়টা রুমালটার ভিতরে, সাদা রুমালটার ভিতরে তুমি কি করো, রায়হান নামক সুগন্ধিটা ভরাও। রায়হান নামক সুগন্ধিটা ভরায় নিয়ে আমি ওই আমার বান্দার মেহমানদের কাছে চলে যাও। যাওয়ার পরে আস্তে করে ওই মেহমানদের আস্তে করে তুমি থুতরির নিচে যায় ওই রুমালটা ধরো। রুমালটা থুতরির নিচে ধরো। ধরার পরে যখন রুমালটা থুতরির নিচে ধরবেন, ধরার পরে মালাকুল মউত থুতরির নিচে ধরে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মালাকুল মউত যে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, হে ইমানদার আত্মা, বেরিয়ে আসো। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, বেরিয়ে আসো। কারণ তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে, আল্লাহ তাআলাও তোমার প্রতি সন্তুষ্ট ছিল। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্য তারা মউতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ওগো নবীজি, একজন মুমিনের মউতটা কেমন হবে? নবীজি বললেন, একজন মুমিনের মউতটা এমন হবে, একজন ভূমিষ্ঠ বাচ্চা, দুনিয়াতে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম মায়ের স্তনে দুধ পান করে, দুধ পান করতে করতে একজন মুমিন যেরকম করে, একজন সন্তান দুধ পান করতে করতে যেরকম করে ঘুমিয়ে পড়ে,
একজন মুমিনের মৌতটা এরকম হবে ইহসানের সাথে, তারা একটুখানি মালাকুল মৌত এত সতর্কর সাথে তার জানটা কবজ করবে, সে ব্যক্তি যেন আস্তে আস্তে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়তেছে। এ মুসলমান ভাইরা, হযরতে মালাকুল মৌত যে তখন থুতির নিচে রুমালটা ধরবে, ধরা করে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, হে ঈমানদারের আত্মা, হে মুসলমানদের আত্মা, বের হয়ে আসো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, বের হয়ে আসো। তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলে আর আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্টি ছিল। আল্লাহর বান্দা মুমিন ওই ব্যক্তিকে আস্তে করে রূহটা বের আসে, আল্লাহর বান্দা মুস্কি হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা মুমিনের মউত। মুমিন যখন মৃত্যুবরণ করে, মুমিনের মউতটা হলো উপহার, আর নাস্তিক আর মুরতাদের জন্য মউতটা হচ্ছে ভয়ঙ্কর। আল্লাহ যেন আমাদের মউতটাকে আল্লাহ পাক যেন সহজ করে দেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আজকে মউত যদি আমরা ভালো সবাই বলি যে আমার মউতটা হচ্ছে ভালো মতো হোক, আমার মউতটা জুমার দিনই হোক। যে মউত ভালো হতে গেলে, মরণ ভালো হতে গেলে চলন ভালো হওয়া লাগবে। কি কন? আমাদের কি চলন ভালো না? চলন ভালো হলে মরণ ভালো হবে। চলন যদি ভালো হয়, আমাদের আজকে চলন ভালো না, চলন হচ্ছে আজকে চলনগুলি হচ্ছে ইহুদি নাসরাদের মতো আমাদের চলনগুলি হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের আদর্শ আমাদের ভিতরে না। চলন যদি ভালো হয় তাহলে এমনি মরণ ভালো হবে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এই যে আজকে আসছেন, যে আমি বলি মাঝে মাঝে অনেকে বোর জায়গায় বলি যে যদি আজকে রাত হয় সকাল আর নাই পরকাল, হয় সকাল আর নাই কি পরকাল। এই যে আমি আজকে ঘুমালাম, হয় যদি আল্লাহ হায়াত দেয় তাহলে সকাল হবে আর নাই পরকাল হয়ে যাবে। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই হায়াতটা আল্লাহ পাক দিয়েছেন, এই হায়াতটা সঠিকভাবে ব্যয় করা লাগবে। যদি আমি ব্যয় করে যেতে পারি, যদি হায়াতটা সঠিকভাবে ব্যয় করতে পারি, তাহলে এই জন্য আমাদের জন্য, ঈমানদারদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদারদের জন্য, আমাদের জন্য, ঈমানদার যারা হবে তাদের জন্য আল্লাহ পাক বললেন ঈমানদারদের জন্য হলো মউতটা হলো উপহার, আর হচ্ছে নাস্তিক আর মুরতাদের জন্য মউতটা হলো ভয়ঙ্কর। আল্লাহ পাক যেন এই মউতটাকে আল্লাহ পাক ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। জোরে কান আমিন। আমরা কি চাই না যে আল্লাহ আমাদের ঈমানের সাথে, আমরা যেন ঈমানের সাথে আমাদের খাতেমুল খায়র হয়, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এরকম আমাদের নিয়ত আছে না ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কাছে আরজি করি, আল্লাহ আমরা যেন সকলে ঈমান নিয়ে কবরে যেতে পারি, মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের জবানে কালেমায়ে তয়্যিবা নসিব করে দেন। জোরে কেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই জন্য ভালো মউতের ভালো যারা মউত 15টা হচ্ছে মউতের হচ্ছে মৃত্যুর ভালো মৃত্যু ভালো হওয়ার 15টা হচ্ছে নসিব, 15টা আলামত আছে। তার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মউতের করলো যে ঈমানদের মউত যে উপহার, তার ভিতরে 15টা হচ্ছে নমুনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরামদের উম্মাহ সাহাবীরা শোনো, সবচেয়ে ভালো মউত হচ্ছে শহীদের মউত। জোরে কান আমিন। আমরা কি আল্লাহর কাছে নিয়ত করতে পারি যে আল্লাহ আমাদের প্রত্যেকের শাহাদাতের মউত নসিব করেন? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমরা আরজি করি, আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আপনি শাহাদাতের মউত নসিব করেন। জোরে কান আমিন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউত ফি বালাদি রাসূলিক। জোরে কান আমিন। এবার জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মউত নসিব করেন, শাহাদাতের মউত নসিব করেন। শাহাদাতের মউত এত একজন শাহাদাতের মউতের এত শাহাদাতের মউত এরকম যে একটা পিঁপড়া কাটার চাইতেও যেন যন্ত্রণা কম। জোরে করে আল্লাহু আকবার। রাসূল বললেন শাহাদাতের মউতটা হচ্ছে একটা সেতু বা একটা ব্রিজ, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত। কারণ শাহাদাতের মউত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, শাহাদাতের মউত উত্তম মউত, ভালো মউত। তাহলে দেখা যায় শাহাদাতের মউতটা কিরকম? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি
আল্লাহ রাস্তায় যারা নাকি শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে, দিন কায়েমের জন্য লড়াই করে, কোরআনের জন্য যারা জীবন বাজি রেখে আল্লাহর দিন কায়েমের জন্য যারা জীবনকে বাজি করে, তারা হচ্ছে শাহাদাতের মউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, দেখো তাহলে যদি এইটাই হয়, তাহলে আমার উম্মতের ভিতরে মৃত্যু শহীদের মর্যাদা, এই উত্তম মর্যাদা, শহীদের মর্যাদা কম হবে। এরকম নয়। আমার উম্মতের জন্য রাসূল বললেন, আমার উম্মতের জন্য এরকম যে আমার উম্মত যদি তার মৃত্যুর সময় কালেমা নিয়ে যায়, মৃত্যুর সময় যদি কালেমা পড়তে পড়তে তার মৃত্যুটা হয়ে যায়, মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদারের মউতটা এরকম হবে, একজন ইমানদারের মউতটা এরকম হবে, যার ইমানদার যখন মারা যাবে, জুমার রাত্রে একজন মুসলমান ইমানদার জুমার রাত্রে যদি মারা যায়, রাসূল বললেন জুমার রাত্রে মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহগাতাগুলি মাফ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে জুমার রাত্রে মউত নসিব করে। জোরে করে আমিন। একটু জবান খুলে বলেন তো আমিন। জুমার রাত্রে মউত, আমরা আল্লাহর কাছে আরজি করি জুমার রাত্রে যেন মউত কিরকম, জুমার রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার রাত অথবা জুমার দিন। জুমার রাত হচ্ছে আজকে যেমন বৃহস্পতিবার রাতে জুমার রাত, আর জুমার দিন হচ্ছে শুক্রবারে সূর্য অস্তাবত পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, এটা জুমার দিন। রাসূলুল্লাহ বলেন জুমার রাত অথবা জুমার দিনে কোন ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ পাক তার কবর আযাবকে maaf করে দেন। জোরে করে আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের প্রত্যেকে জুমার দিনে মউত নসিব করেন। জোরে করে আমিন। আর একটা বার চিৎকার দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের ভিতরে কেউ যদি ছাদ ধসেও মারা যায়, বিল্ডিংয়ের ছাদের বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় আছে, বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় আছে, বিল্ডিংয়ের ছাদ ধসে মারা গেল, মারা যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকেও আল্লাহ পাক শহীদের মর্যাদা দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমা সাহাবীরা শোনো, আমার উম্মতের ভিতরে যদি কোনো ব্যক্তি আগুনে পুড়ে মারা যায়, যেমন সেদিন ঢাকাতে দেখলেন শিয়ালবাড়ি গার্মেন্টসে আগুন লেগে 16 জন আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে, দেখছেন না? 16 জন, তার ভিতরে গাইবান্দার আমাদের একজন ছিলেন তুলসীঘাটে, দেখলাম আগুন দিয়ে পুড়ে একটা 5 ফিট মানুষ প্রায় 2.5-3 ফিটে এমন হয়ে গেছে, তার চেহারা একবারে এমন হয়ে পুড়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার উম্মতের ভিতরে কোনো ব্যক্তি যদি আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতকে শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন। জোরে করে আলহামদুলিল্লাহ। নবীজি বললেন, শুধু তাই নয়, আমার উম্মতের ভিতরে যদি কোনো ব্যক্তি পেটের বেদনাও যদি পেট ব্যথা করে, পেটের ব্যথাও যদি কোনো আমার উম্মত মারা যায়, একবার ওষুধ খাচ্ছে, পেটের ব্যথা ভালো হচ্ছে, আবার কিছুদিন পরে পেট আবার পেটের ব্যথা বৃদ্ধি হয়ে যাচ্ছে, পেটের ব্যথাও যদি কোনো ব্যক্তি মারা যায়, নবীজি বললেন ওই ব্যক্তিকেও আমার ওই উম্মতকেও আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিবেন। শুধু তাই নয়, আমার উম্মতের যদি এরকম যদি আমার উম্মত যদি বারবার ফোঁড়া ওঠে, ফোঁড়া 20 ফোঁড়া উঠতেছে, ওঠার পরে আমার উম্মতের 20 ফোঁড়া উঠে, 20 ফোঁড়া উঠেও যদি আমার উম্মত মারা যায়, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিকেও আমার ওই উম্মতকেও আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিবেন।